জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। শহীদ ওসমান হাদির ঘটনার পর আবারও আজ সোমবার বেলা 11:45-এর দিকে এনসিপির নেতা গুলিবিদ্ধ হন। আলোচনায় আসে তিনি রাস্তায় গুলিবিদ্ধ হয়েছেন। সত্যি কি তাই? আজকে আমরা জানবো শামীম শেখ থেকে যে আসলে এই ঘটনাটি কোথায় ঘটেছে আর এই ঘটনার পেছনে রয়েছে কি। বরাবরের মতোই আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি এবং আমার সাথে রয়েছেন শামীম শেখ। জি শামীম ভাইয়া। ধন্যবাদ আখি আপনাকে এবং ধন্যবাদ নতুন সময়ের সকল দর্শককে। আখি আপনি জানেন আজকে 11:45-এর দিকে এনসিপির যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব উনি খুলনা বিভাগের দায়িত্বে ছিলেন। উনি হয়েছে প্রাথমিক অবস্থায় যেটা আমরা জানতে পারছিলাম যে তাকে মেডিকেল হসপিটালের রোডে তাকে করা হয়, কিন্তু পুলিশের অনুসন্ধানে বিষয়টি ভিন্ন দিকে চলে যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায় যে তাকে বাসায় হয়েছে এবং ওই যে বাড়ির মালিকের স্ত্রী আশরাফুন নাহার যেটা জানিয়েছে যে বিগত 2 মাস আগে এই মোতালেব শিকদার এবং তার নারী সঙ্গী তন্নি এই দুজন স্বামী স্ত্রী পরিচয়ে তারা এই বাসায় উঠছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই যে মোতালেব উনি ওই নারী বান্ধবীর সাথে তন্নির সাথে ওই বাসায় অবস্থান করছিলেন 2 মাস যাবত। তারা নিয়মিত বাসায় থাকতো না এবং মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে দাদা এই বাসায় মানে মাঝে মাঝে আসতো। বাসায় অন্যান্য লোকজনও আসতো, এরকম এক তথ্য জানায়। ওই মানে অন্যান্য লোকজন বলতে অন্যান্য লোকজন আসতো, মানে অন্যান্য পুরুষ হ্যাঁ আসতো এবং তাদের বাসা থেকে বিপুল পরিমাণে মানে সেবনের যে জিনিসপত্র এগুলো উদ্ধার করা হয়েছে। কয়েকটি খালি বোতল, 5টির মতো খালি বোতল এগুলো উদ্ধার করা হয়েছে এবং ওই বাসাই নাকি হয়েছে। আচ্ছা, এই যে ঘটনা এটি আসলে কি কারণে হয়েছে বলে আপনি জানতে পেরেছেন? আপনার কাছে কি তথ্য আছে? অনুসন্ধানে জানা গেছে যে খুলনা এলাকার শীর্ষ সন্ত্রাসী গ্যানেট বাবু, তার 2 অনুসারী ছিল, সৌরভ এবং তার যে সহযোগী ছিল, এদের মধ্যে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে যে একটা বিষয়, মূলত এই কারণেই হয়তো তাকে বলতে যাচ্ছেন যে এই যে মোতালেব সাহেব যে হয়েছেন তিনি এই গ্রেনেড বাবুর সাথে এইসব ঝামেলায় জড়িত ছিলেন। গ্রেনেড বাবুর সহযোগীদের সাথে, মানে গ্রেনেড বাবুর যে সহযোগী আছে তাদের সাথে মোতালেব সাহেব এই চাঁদাবাজির বিষয়ে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে এর ভাগাভাগির একটা ঝামেলা তৈরি হয় তাদের বিষয়ে। আচ্ছা, পরবর্তীতে এই মোতালেবের বিষয়টা পুলিশ ধারণা করছে যে এখানে রাজনৈতিক কোনো কোন্দল নেই, এটা মূলত এই চাঁদাবাজি সংক্রান্ত বিষয় তাকে হয়েছে বলে এটা প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তো এবং ওই যে বাড়ির মালিক সে কিন্তু তাদেরকে বাড়ি ছাড়ার নোটিশ আরো 2 মাস যাবত এখানে আছে, তাকে কিন্তু বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দিয়েছে অলরেডি। বাড়ি ছাড়ার নোটিশ দেওয়ার কি কারণ ছিল? তাদের বাসায় অনেক আড্ডা হইতো, মানে অনৈতিক কার্যকলাপ। অনৈতিক। আজকে যে বাসায় অভিযান হয়েছে, পুলিশ যে অভিযান করেছে তাতে বাসায় আপনার অনেক সরঞ্জামাদি পেয়েছে অনেক বাসায়। তো এই জিনিসগুলো যখন ওই বাড়ির মালিকের দৃষ্টিগোচরে আসে তখনই তাদেরকে না বলে দিয়েছে যে আপনারা এই বাসায় থাকতে পারবেন না। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে গতকাল রাত 12:30টার সময় তারা বাসায় প্রবেশ করছে, যে তন্নি এবং মোতালেব শিকদার। মুক্তা হাউজিং এর যে মালিক তার স্ত্রী আশরাফুন নাহার জানিয়েছে যে গত 2 মাস আগে তারা স্বামী স্ত্রী পরিচয়ে ওই ভবনেরই মানে মুক্তা হাউজিংয়ে নিচতলায় ভাড়া নেয়। আচ্ছা, ভাড়া নেয়। তাদের চোখে, এই বাড়ির মালিকের স্ত্রীর চোখে যখন অনৈতিক কার্যকলাপ ধরা পড়ে তখন বাড়ির মালিক তাদেরকে বাসা ছাড়ার নোটিশ দিয়ে দেয়। তো পরক্ষণে আজকে সকালবেলায় এই ঘটনা ঘটে। আর প্রাথমিক জবানবন্দিতে তারা বলছিল যে ওই খুলনা মেডিকেল কলেজের পাশে এই ঘটে, কিন্তু পুলিশের তদন্তে এটা সম্পূর্ণ ভিন্ন মোড় নিয়েছে। ধন্যবাদ দর্শক। আমাদের কাছে খুলনার এনসিপির নেতার যে ঘটনাটি ঘটেছে সেটির সর্বশেষ আপডেট এটিই হচ্ছে যে উনি মূলত হসপিটালের সাথে হননি, উনি ওনার নারী সঙ্গী তন্নি নামের একজন নারী সঙ্গী আছে যিনি মুক্তা হাউজিং নামের একটি বাসায় তন্নির সাথে অবস্থান করছিলেন। সেই বাসায় কিন্তু উনি হয়েছেন। চাঁদাবাজি ভাগাভাগির একটা বিষয় নিয়ে সেই কোন্দলের জেরেই হয়তো এই ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনাটি এখনো তদন্ত চলমান রয়েছে। আমরা পরবর্তীতে এটির আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে।